কথা ছিল যে আমি তো চলে যাবই, আমি চলে গেলে আমাকে যত দ্রুত পারো আমাকে আমার বাবা মার পাশে সমাহিত করবা। রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র চিন্তা করবে, এতে আমার পারিবারিকভাবে আমার সত্যি কথা চাওয়া পাওয়ার তেমন কিছু নাই ভাই। গত 4 দিন আমরা 21 তারিখে ঘটনা ঘটার পরে থেকে আমরা যেই অবস্থা বা যেই মুহূর্তগুলো পার করেছি, এই মুহূর্তে সত্যি কথা কি আমাদের কাছে কখনোই কোনো কিছু মনে হয় নাই যে কোনটা রাষ্ট্রীয় কোনটা কার কি কর্তব্য। আমরা সত্যি কথা পরিবার হয়ে আমাদের ভিতরে একটাই ছিল, ওর কথা ছিল যে আমি তো চলে যাবই, আমি চলে গেলে আমাকে যত দ্রুত পারো আমাকে আমার বাবা মার পাশে সমাহিত করবা। ও যখন চলে গেল তখন মাথার ভিতরে ভাই এই কাজটাই মানে সবসময় ক্লিক করত। এখন রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করবে সেটা সত্যি কথা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদের এটা রেসপন্সিবল। এখন আমি পরিবারের পক্ষ থেকে ভাই ওইভাবে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, তথাপি আমি রাষ্ট্রের কাছে একটাই যে যত মানে রাষ্ট্রের মানুষ আছে এই পৃথিবীর যত মানুষ তার এই টাচিং স্টোরিটা শুনতে পেরেছে সবাই তার জন্য দোয়া করছে, এই জন্য আমি পৃথিবীর সকল মানুষের কাছে কৃতজ্ঞ। এটাই বেসিক্যালি ভাই সবচেয়ে বড় পাওয়া। একটা মানুষ জন্ম মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু কেউ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। আমি মনে করি যে আমার সহধর্মিণী মাহিরিন চৌধুরী, তার হয়তো কর্মের মাধ্যমে এসে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে, ঠিক আছে, কিন্তু তার জীবদ্দশায় যদি তার এই ধরনের কোনো ঘটনা ঘটতো হয়তো সে সেটা দেখে যেতে পারতো। এটাই ভাই, আর তো কিছু তেমন কিছু বলার নাই। এখন আপনারা যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটার ক্ষেত্রে ভাই রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র চিন্তা করবে, এতে আমার পারিবারিকভাবে আমার সত্যি কথা কি চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।